الشهر العظيم شهر رمضان. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আমি গার্ডেনে এসেছি, কাপড় মেলে দেব। এক মেশিন ধুয়ে নিয়েছি, এইগুলা গার্ডেনে গিয়ে আমি মেলে দিতেছি। আর এক মেশিন অন করে রেখে এসেছি। দিন খুবই ভালো, রৌদ্রোজ্জ্বল, তবে ঠান্ডা প্রচণ্ড। আমি গাউন পরে গার্ডেনে গিয়েছি। গাউন না পরে গেলে ঠান্ডা লেগে যাবে, এজন্য গাউন পরে গিয়েছি। আর আপনারা দেখতে পারতেছেন তো বাতাস কি পরিমাণ। আমার এই ব্লগটি হচ্ছে 19 রোজার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাইক দিয়ে আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন ব্লগটি। আপনারা ভাইয়া শপিং করে নিয়ে এসেছেন। শপিংগুলো আমি ব্যাগ থেকে বাহির করে রাখতেছি, টাইডি করব। শপিং আমি বলেছিলাম যেগুলা আনার জন্য, তার থেকে অনেক বেশি নিয়ে এসেছেন। অনেক বেশি শপিং নিয়ে আসলে এগুলা গুছিয়ে রাখতে অনেকটা সময় লেগে যায়। আজকে 21 রোজা, খুব তাড়াতাড়ি দিনগুলা চলে যাচ্ছে। ব্যস্ত থাকলে এইভাবে দিনগুলা খুব তাড়াতাড়ি চলে যায়। ভালো দিন হলে তো কথাই নেই, খুব তাড়াতাড়ি চলে যায়, বুঝতে পারি না। শপিং গুছিয়ে নিয়েছি, দেখলাম হাতে কিছু সময় আছে। নাদিমকে নার্সারিতে দেওয়ার আগে আমি অজু করে কোরআন তিলাওয়াত করতে বসে গিয়েছি। যে সময়টা আমি ফ্রি টাইম একটু দেখি আমার হাতে আছে, আমি কোরআন তিলাওয়াত করতে বসে যাই। কারণ এভাবে যদি কোরআন তিলাওয়াত না করি তাহলে করতে পারবো না, এত ব্যস্ত থাকি। যদি বলি না একটু পরে করব, দেখা যাবে একটু পরে আরও অনেক কাজ বাহির হয়ে যাবে, তখন আর পারবো না কোরআন তেলাওয়াত করতে। তাই নাদিমকে আমি নার্সারিতে দেওয়ার আগে অজু করে কোরআন তেলাওয়াত করে নিয়েছিলাম কিছু সময়। আর এটা ছিল আমার 19 রোজার ব্লগ। এখানে আমি 19 পারাতে আছি, পড়তেছি আর কি, 19 পারা। বেশি পড়তে পারি না, সামান্য একটু পড়ি, কোরআন তেলাওয়াত করি আর কি, চেষ্টা করি করার জন্য। প্রত্যেক দিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করি। আগে তো দেখা যেত 2 থেকে 3 বার কোরআন তিলাওয়াত করতাম, এখন 2 থেকে 3 বার পারি না, রোজে একবার করে তিলাওয়াত করি। রোজা মাসে
আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন একবার করে তেলাওয়াত করতেছি। আর রোজার আগে তো 2-1 দিন পর পর করতাম, প্রত্যেক দিন পারতাম না করতে, কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমি নাদিমকে নার্সারিতে দিয়ে জোহরের নামাজ পড়ে আমি এসেছি কিচেনে। আজকে লেম বিরিয়ানি করব, মিট বিরিয়ানি করব। মিট বাহির করে রেখেছিলাম, এগুলো আমি আর একটু ছোটো করে কেটে নেব। আর ওইদিকে বড় যে পুরন বাহির করেছি, আজকে পুরন দিয়ে একটা ফ্রাই করব, কিং পুরন ফ্রাই করব। কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি মিটগুলা একটু ছোটো করে কেটে নেই। এখান থেকে কিছু মিট আমি মাংস আর কি উঠিয়ে নিয়েছি, বেশি হয়ে গিয়েছে। এক একটা বাগেজে রেখেছিলাম প্রায় 1.5 থেকে 2 কেজির মতো, একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রেখেছি। ভাবলাম বিরিয়ানির মধ্যে অতিরিক্ত মিট হলে আবার খেতে ভালো লাগে না। আমি ভালো করে কয়েকবার ধুয়ে নেব, ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে আমি ভালো করে ধুয়ে নিতেছি। যত সময় লাল পানি বাহির হয় তত সময় আমি মাংস ধুতে থাকি। এভাবে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি, রেডি করে রাখতেছি। বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগে আমি অনেকটা কাজ রেডি করে রাখি, কারণ নাদিমকে গড়ে নিয়ে আসতে আসতে 4টা হয়ে যায়, 3:50 এরকম হয়ে যায়। তাই একটু কাজ যদি আগে করে রাখি তাহলে ভালো হয়, পরে তো ওইভাবে টাইম পাওয়া যায় না, না হয়তো অনেক প্রবলেম হবে, ইফতার টাইম মতো রেডি করতে পারবো না যদি আগে কাজগুলো রেডি করে না রাখি। ওইদিকে আমি মিট বসিয়ে দিয়েছি লবণ দিয়ে জাল হোক, আর ওইদিকে আমি কিং পুরনগুলা এখন আমি এইগুলা পরিষ্কার করে নেব। দেখলাম আইস রয়ে গিয়েছে, শক্ত রয়ে গিয়েছে, একটু সময় ভিজিয়ে রাখতে হবে, তাই আমি এখন ভিজিয়ে রাখবো। কিং পুরনগুলা অনেক বড় বড় ভিজিয়ে রেখেছি, রেখে আমি এইদিকে বিরিয়ানির চাল ধুয়ে নিতেছি, ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হয়, যদি ভিজিয়ে রাখেন আর পরে ধুয়ে নেন তাহলে চালগুলা ভেঙে যাবে। বিরিয়ানির চাল আগে ধুয়ে নেবেন, যারা জানেন না আপনাদেরকে বলতেছি, আগে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে ভিজিয়ে রাখবেন, এতে চালটা অনেক লম্বা হয়, বড় হয়। এই তো কয়েকবার ধুয়ে নিয়েছি। এইদিকে আমি পুরনগুলো আমি প্রথমে পানি দিয়ে ভিজাইনি, এখন ভিজিয়ে রেখেছি। এরই ফাঁকে আমি পুরনগুলা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা ব্যাটার রেডি করতেছি। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, হালকা সামান্য কারি পাউডার দিয়েছি, হলুদ দেইনি। হলুদ না দেওয়া ভালো, গন্ধ করতে পারে। ফ্রাই করার সময় কোনো কিছু ফ্রাই করার সময় হলুদ দিলে কেন জানি একটু গন্ধ আসে। আর আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি প্রথমে আমি পুরনটা ব্যাটারের মধ্যে ব্যাটার লাগিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতেছি। এইভাবে পূরণ করে খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল। এখানে ছিল 10 পিস পুরন, 10 পিসে আমাদের হয়নি, অনেক কম, কারণ বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, জন্য নেক্সট টাইম আমার মেয়ে বলেছিল, আম্মা আরও কেন করনি, এত কম করে করেছো। আমি ওদেরকে বললাম যে একটা প্যাকেট বাহির করেছি, আর একটা প্যাকেট রয়ে গিয়েছে, নেক্সট টাইম করলে একটু বেশি করে করার চেষ্টা করব, কারণ এইটা বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো আমি একটা একটা করে নিতেছি, বাচ্চাদেরকে আনার সময় হয়ে যাবে, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি রেডি করে রাখতেছি। এগুলা রেডি করে আমি এখন ফ্রাই করব না, আমি ডিপ ফ্রিজে রেখে যাব বাচ্চাদেরকে আনতে। আমি একটু আইস হলে ভালো হবে, একটু শক্ত হলে আর কি ভালো হবে ফ্রাই করতে। আপনারা যদি এইভাবে করে থাকেন তাহলে একটু শক্ত করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, একটু শক্ত হওয়া পরে ফ্রাই করে নেবেন, এতে ব্রেড ক্রাম্ব তেলের মধ্যে আর যাবে না। না হয়তো যদি সাথে সাথে করেন তাহলে ব্রেড ক্রাম্ব অনেকটা পুরন থেকে ছুটে দেখা যাবে, তেল নষ্ট হয়ে যাবে।
মাংস আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি, মশলা এখনও দেইনি। আমি এভাবে অনেক সময় জাল করে নিয়েছি। আর ওইদিকে আমি চিপস ফ্রাই করতেছি। আমার নাইম স্কুল থেকে এসে ও চিপস খেতে চায়। এই কয়েকদিন থেকে ও চিপস স্কুল থেকে এসে খুব চায় আর কি, যে চিপস খাওয়ার জন্য। তাই আমি আগে রেডি করে রাখতেছি চিপস। স্কুল থেকে নিয়ে আসা পরে দেখা যায় করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর নাইম এতটা সময় ওয়েট করে না। ও খুব চটপট করে, অন্য কোনো কিছু খায় না, চিপস খেতে চায়। তাই ওর জন্য আমি চিপস ফ্রাই করে রেখে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি চাল দিয়েছিলাম বিরিয়ানির জন্য। মাংসের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। গরুয়া মশলা দিয়ে করেছি, আমি বিরিয়ানির মশলা দিয়ে করিনি। এখানে আমি ডিম চপ করব। ডিম চপ আমি এর আগে কোনোদিন করিনি, আজকে ফার্স্ট করব। ডিম বয়েল করে কেটে নিয়েছি। আর ওইদিকে আমি বিরিয়ানি তো হয়ে গিয়েছে, একটু ঘি দিয়ে দিতেছি উপরে। আর ঘিটা আমাদের তো খুব বেশি ঠান্ডা, এর জন্য ঘি বসে যায়, এইভাবে হয়ে যায় ঘি ছাকা ছাকা হয়ে গিয়েছে, চামচে দিয়ে দিতেছি। আপনারা হয়তো আমি যেভাবে ঘি দিতেছি হয়তো দেখে হাসবেন, ঘি বসে গিয়েছে এই জন্য এভাবে দেখতে এরকম লাগতেছে। বেগুনি করব আমি এই প্রথম, রোজা আসা পরে এই প্রথম আমি আজকে বেগুনি করলাম 19 রোজাতে। এর আগে বেগুনি করে খাওয়া হয়নি। আমি এখানে পুরন বাহির করে নিয়েছি, পুরনগুলা ফ্রাই করে নিতেছি। ইফতারের টাইম হয়ে যাবে, আস্তে আস্তে ফ্রাই করে নেব। একটু আগে যদি কিচেনে না যাই তাহলে তাড়াহুড়া করে পরে ভালো লাগে না তাড়াহুড়া করতে। আর আমরা যারা ভিডিও করি তারা একটু সময় হাতে নিয়ে আর কি কিচেনে ঢোকা ভালো, যেদিন আর কি আমরা ভিডিও শ্যুট করি। আর যদি শ্যুট না করি তাহলে তো আর আমরা আমাদের মতো করে নিতে পারবো। এই তো ডিম চপ হয়ে গিয়েছে, পুরন ফ্রাই করা হয়ে গিয়েছে। বিরিয়ানি প্লেটে নিয়ে নিয়েছি, ডিম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বেগুনি করেছি। এগুলা আজকে আমাদের ইফতার। এইগুলা আমি একা হাতে করেছি, কারণ মেয়েরা স্কুল থেকে ওরা এসে আমাকে যে একটু হেল্প করবে, সাহায্য করবে, এই সময়টুকু ওদের হাতে থাকে না। কারণ সময় হাতে একটু থাকলে ওরা খুবই ক্লান্ত থাকে। ওদের যে একটু সাহায্য করবে আমাকে, ওই শক্তিটুকু ওদের থাকে না। কারণ স্কুল করে এসে আর কীভাবে ঘরে এসে কাজ করবে, তারপরে রোজা। ইফতারের টাইম হয়ে গিয়েছে, খাবো। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই রোজা মাসে মাফ করে দেন। আমরা গুনাহগারী বান্দা। আসসালামু আলাইকুম।